হবে। অন্য দেশগুলো তো প্রায় মরুভূমি, এই এখন আইসে ঢাকা, অলওয়েজ স্নোফল। ভারতের মতো ষড়ঋতু আছে, আবার এই আসামের মতো বাংলার মতো নাকি ওই দেশগুলো বরফে ঢাকা। এখন দেখুন বরফে ঢাকা, খাদ্য নাই, ইন্ডিয়ার থেকে খাদ্য যায়, তা নাহলে না খেয়ে মরতে হবে। ব্রিটিশ কি করেছে? আমাদের দেশকে শোষণ করে সবকিছু আমাদের দেশের খাদ্য সম্পত্তি নিয়ে আর ওই কালচার এই দেশে এনেছে। এই জন্য ওয়েস্টার্ন টেকনোলজিকে নিতে হবে, অবশ্যই নিতে হবে। ওয়েস্টার্ন টেকনোলজি মাননীয়, গ্রহণীয়, স্বীকরণীয়, কিন্তু কালচার নিতে হবে ইন্ডিয়ার। সমস্ত ধর্মই নিউ, একমাত্র সনাতন ধর্মই যুগ যুগ ওল্ড, অপেক্ষাও ওল্ড। ওল্ড ইজ গোল্ড, নিউ ইজ আয়রন। সিনথেটিক, আর্টিফিশিয়াল। যেমন সিনথেটিক শাড়ি, শাড়িটা দেখতে এত সুন্দর, কিন্তু একটা ম্যাচবাতি দেশলাইয়ের কাঠি লাগান, শাড়ি সঙ্গে সঙ্গে গেল। কিন্তু বেনারসি শাড়িটা এরকম নয়, টাঙ্গাইল শাড়িটা এরকম নয়, শান্তিপুরি তাঁতের শাড়ি এইরকম নয়। ঠিক সেই প্রকার ভারতীয় সভ্যতা, বিদেশে তো যৌথ সভ্যতা খুব কম দেশে রয়েছে। এই যে একসঙ্গে সকলে থাকা, একসঙ্গে খাওয়া, একসঙ্গে, ভারতের কিছুই নামগন্ধ বাইরে নেই। ওই জন্য অলওয়েজ ইন্ডিয়ান কালচার নিতে হবে, ভারতীয় সভ্যতাকে নিতে হবে, বিশুদ্ধ ভারতীয় হতে হবে, স্বদেশী হতে হবে। আর বিদেশের কালের কৃপা, কালের দান, প্রকৃতির দান, সময়ের দান রূপে বিদেশের টেকনোলজিকে নিতে হবে, কিন্তু কালচার নয়। তাহলে তো আর কাপড় চোপড়ই পরবো না, এখন ন্যাংটা হয়ে বসবো। হবে না, অসভ্যতাকে নিলে হবে না, সভ্য হতে হবে। ওটা ওদের কালচার, ওদের কালচারটা তো পশুর কালচার, বিদেশের কালচারটা তো পশুর কালচার। আর এটা তো ইন্ডিয়া তো এই যে হিমালয়কে বারবার দেবতাত্মা হিমালয় বলা হয়েছে। হিমালয়ের উপরে বড় বড় বই রয়েছে, হিমালয় ভ্রমণ, উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছেলে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে। কি অপূর্ব! নর্মদা পরিক্রমা রয়েছে মধ্য ভারতে, তপভূমি নর্মদা শৈলেন্দ্র নারায়ণ ঘোষালে। ভারতের সাধক রয়েছে শঙ্করনাথ রায়ের। এই সমস্ত গ্রন্থগুলো না পড়লে, রামায়ণ মহাভারত না পড়লে, রামানন্দ সাগর যেভাবে রামায়ণকে উপস্থাপিত করেছেন, প্রডিউসার, ওনার মতো প্রডিউসার, উনি যেভাবে রামায়ণকে দেখিয়েছেন, যেভাবে বিষ্ণু পুরাণকে দেখিয়েছেন, যেভাবে লবকুশের চরিত্র যেভাবে ফুটিয়ে তুলেছেন, আজ উনি দেহে নেই, কিন্তু যেভাবে উনি ওনার অক্ষয় কীর্তি মহাভারতকে উনি বাঁচিয়ে রেখে গেছেন, রামায়ণকে বাঁচিয়ে রেখে গেছেন। আমরা যদি দূরদর্শনের পর্দায় কিছু দেখতেই চাই, আমরা যেন দয়া করে রামায়ণ মহাভারত দেখি, বিষ্ণু পুরাণ দেখি, প্রাচীন এই যে চিত্রাঙ্গদা অর্জুন চিত্রাঙ্গদার ভালোবাসা, উলুপির বিবাহ, কত সুন্দর। এর দ্বারা সমাজ চিত্র, আদর্শ জীবন গঠনে যে রাস্তা, সেটা আমরা পেতে পারবো। ভূতপেত দিন নাচ কি দেখবেন নাইট ক্লাবে? তো এই হচ্ছে প্রাচীনানাং ভজন মতুলম
দুষ্করং শ্রেণ্যত মে নৈরাশ্যেন জলতি হৃদয়ম ভক্তিলেশালস্য। কিন্তু বিশ্বদৃচি কারুণ্য বীচি, আমি যতই অলস হই না কেন, আমি যখন হে করুণা সিন্ধু তোমার করুণার দিকে তাকাই, তোমার ভালোবাসার দিকে তাকাই, তখন আমি আমাকে হারিয়ে ফেলি। তোমার এত করুণা, এত দয়া, তুমি কোনো অভাব রাখোনি। আমি জন্মাবার আগেই, তখন তো আমার দাঁত ছিল না, আমি অপগণ্ড শিশু, অনুদ্গত দত্ত, তুমি আমার মায়ের বক্ষে অমৃতের সঞ্চার করেছ। শিশু জন্মেছে, এখন শিশু কি গলাধকরণ করবে, সে তো কিছু খেতে পারে না। আগের থেকে ভগবান মায়ের পক্ষে সেই ব্যবস্থা করে রেখেছেন। মমতাময়ী, স্নেহময়ী, দয়াময়ী, কৃপাময়ী মায়ের বুকে খাদ্য দিয়ে দিয়েছে, পানীয়। মাতৃদুগ্ধে যেভাবে শিশুর পোষণ হয়, অন্য দুধে হবে না। আজকাল যে আর্টিফিশিয়াল মিল্ক, সিনথেটিক মিল্ক, টোনেট মিল্ক শিশুর শরীরের জন্য মোটেই অনুকূল নয়। বা আজকাল যে নানা রকম কৃত্রিম যেগুলি বেরিয়েছে, মায়ের স্তন্যামৃত অকৃত্রিম, ওতেই শিশুর মেধা শক্তি তৈরি হবে। শিশুটাকে যদি অনাথালয়ে, মা যদি চলে যায়, শিশুটা যদি অনাথালয়ে মানুষ হয়, একদিন বড় হয়ে সে বুঝবে যে তার জীবনে কত বড় জিনিস হারিয়ে গেছে। তাহলে যিনি এই ব্যবস্থা করেছেন, তার কত করুণা, কত দয়া, কত স্নেহ মমতা প্রত্যেকের উপরে। সূর্যের আলো, চাঁদের আলো, বৃষ্টির জল সকলের উপরে অবারিত, নির্দ্বিধায় সকলে পাচ্ছে। ভক্ত এইগুলি চিন্তা করেন, অনুভব করেন। উশৃঙ্খল যারা, অস্থির যারা, তাদের চিন্তা করার সময় নেই। তারা লাফঝাপ দিচ্ছে, হরিণের মতো ছোটাছুটি করছে। হরিণ যেমন ছোটাছুটি করে, খরগোশের মতো তারা। খরগোশ যেমন লাফঝাপ দেয়, সবসময় কানগুলো নড়াচ্ছে, হরিণ সবসময় ছটপট করছে, লাফঝাপ দিচ্ছে। যারা স্থির হয়েছেন তারা বিচার করেন, তোমার কত কৃপা, কত করুণা, তুমি তো কোনো অভাব রাখোনি। যখন যেদিকে চাই, আমি তোমার করুণা রাশি কেবলই দেখিতে পাই। সকলের মধ্যে প্রভুকে দেখেন, সবার ভিতরে প্রভুরই স্নেহ মমতা ভালোবাসা অনুভব করেন। তোমার করুণা রাশি কেবলই দেখিতে পাই। বিহগে ললিত গীতি, এই যে পাখিগুলো ডাকছিল, সকালবেলা ডাকে। প্রকৃতি, একমাত্র মানুষকেই স্বতন্ত্রতা দেওয়া হয়েছে, অন্য কোন পশু পক্ষী, অন্য কোন প্রজাতিকে স্বতন্ত্রতা দেওয়া হয়নি। প্রকৃতি হাতের মুঠোর মধ্যে রেখেছে সকলকে। ঠিক সকাল হবে, তখন পাখিগুলো যখন পূব দিক লাল হতে আরম্ভ করবে, ইস্টার্ন সাইড যখন রেডিশ হবে, তখনই পাখিগুলো ডাকতে আরম্ভ করবে। প্রকৃতি ওদেরকে জাগিয়ে দেয়। ওদেরকে কে জাগায়? কি অ্যালার্ম। পাখির ডাকে ঘুমিয়ে পড়ে, পাখির ডাকে জেগে। বিহগে ললিত গীতি, তুমি শিখাইয়াছ ভালোবাসি। ওদেরকে কে গান শিখিয়েছে? আমরা শিখাতে গেছি। ময়ূরকে কে নাচ শিখাতে গেছে? আমরা শিখাতে গেছি বুঝি।
বিহগে ললিত গীতি শিখাইয়াছ ভালোবাসি। তুমি একটা পিঁপড়েকে পর্যন্ত কত ভালোবাসো, মানুষকে তো ভালোবাসোই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষের জন্য তো এত কিছু করেছেন। এই যে সুজলাং সুফলাং, এই যে ভারত মাতা, আমাদের বসুন্ধরা, কত ভক্তি তাদের, কত অনুভূতি তাদের। বিহগে ললিত গীতি শিখাইয়াছ ভালোবাসি, ঢেলেছ ফুলের দলে। গোলাপ ফুলটা কত সুন্দর, এই যে গোলাপ ফুলটা কত সুন্দর, লোটাসটা কত সুন্দর, রোজটা কত সুন্দর। এটা বুঝি আমি বানিয়েছি? গাছটা অবশ্য আমি লাগিয়েছি, কিন্তু এটাকে কে বানালো? এটা কুড়ির ভিতরে এতদিন এটা লুকিয়ে ছিল কোথায়? বৃন্তের ভিতরে। আমার জীবনটাও লোটাসের মতো, রোজের মতো কিছুদিন পরে ঝরে যাবে। এখন এই টাটকা ফুলটাকে যদি, কত ভালো লাগছে গাছে। অনেকে বলে গাছের থেকে ফুলটা তুলো না, গাছে থাক, ওই গাছেই প্রভুকে নিবেদন করে দিই। গাছটাও তো প্রভুরই হাত, প্রভুই তো ফুটিয়েছেন, ফুলটা থাক, ছিঁড়ে নষ্ট করলে। কত কষ্ট করে গাছটা ফুটিয়েছে, ফুলটাকে দেখতে কত ভালো লাগছিল, এখনই ফেলে দেবে অনাদরে। আমাদের জীবনটাও কিন্তু শুকনো ফুলের মতো। এখন আমি যুবক, এখন আমাকে, আমার ভিতরে শক্তি আছে, সামর্থ্য আছে, এনার্জি আছে, স্ট্যামিনা আছে, কিন্তু কিছুদিন পরে তো আমি বৃদ্ধ হব। তখন তো গোলাপের পাপড়ি ঝরতে আরম্ভ করবে। দুদিন পরে এই গোলাপের কি অবস্থা হবে? যখন আমি বৃদ্ধ হব, কি অবস্থা আমার হবে? আপনারে হও সাবধান। যারা সাবধান হতে জানেন, সতর্ক হতে জানেন, এনার্জি লস যাতে না হয়, সময় থাকতে। যখন বিহগে ললিত গীতি তুমি শিখাইয়াছ ভালোবাসি, ঢেলেছ ফুলের দলে স্বর্গের শোভারাশি। ফুলের দলে তুমি স্বর্গের শোভারাশিকে ঢেলে দিয়েছ, মাতা পিতার হৃদয়ে স্নেহ মমতা ভরিয়ে দিয়েছ। আমরা পরস্পরকে ভালোবাসি, এই ভালোবাসাটুকু আছে বলে জগৎ আছে, তা না হলে আমরা মরেই যেতাম। যদ্যপি আমরা বলি জগতে ভালোবাসা নাই, কিন্তু নাই বা বলি কি করে বলি ভালোবাসা নাই? এই যে আপনারা ঠান্ডার মধ্যে, এখন রাত 9টা বাজে, এখানে নিচে বসে আছেন, আপনারা ঘরের ভিতরে রুদ্ধ কক্ষে খাট পালঙ্কে বসে থাকতে পারতেন। নিশ্চয়ই ভগবানকে ভালোবাসেন, কায় মনোবাক্যে ভালোবাসেন বলে আমরা কথা বলতেও জানি না, গান গাইতেও জানি না, তথাপি সামান্য আমাদেরকে দেখে আনন্দ পাচ্ছেন, আপনারা আমাদের কথা শুনে আনন্দ পাচ্ছেন বলেই বসে আছেন, বিরক্ত হচ্ছেন না। আমরা বিরক্ত করছি, কিন্তু বিরক্ত হচ্ছেন না। এটাই তো ভালোবাসার লক্ষণ। এই জগতে অনেক কিছু আছে, নিশ্চয়ই আছে। আমরা জগৎকে কখনোই অনাদর করব না, জগৎকে জগন্নাথ বলে দেখব। বিহগে ললিত গীতি তুমি শিখাইয়াছ ভালোবাসি, ঢেলেছ ফুলের দলে স্বর্গের শোভারাশি। চাঁদের মধুর আলো, তোমার আদেশে রবি উজ্জ্বল কিরণময়। লাল টুকটুকে সূর্য উঠছে, রেডিশ সানরাইজের সময়। মানুষ কাঞ্চনজঙ্ঘায় যায়, সমুদ্রের পাড়ে যায়, এই চট্টগ্রামের কক্সবাজারে মায়নামারির পয়েন্টে গিয়ে পূর্ব দিকে সূর্যোদয় দেখে। সূর্য লালের থেকে সোনালি হয়ে যায়, চারিদিকে যেন রাশি রাশি সোনা ঢেলে দিয়েছে।
সানসেট দেখতে লোকে কন্যাকুমারী যাচ্ছে, আরব সাগরের প্রান্তে যাচ্ছে, গুজরাটে যাচ্ছে, কচ্ছে সানসেট দেখতে। হিমালয়ের কোষানি আলমোড়া যাচ্ছে। এক একটা পয়েন্টের থেকে ভিউ, সূর্যোদয় এমন মনোজ্ঞ মনোরম। তোমার আদেশে রবি উজ্জ্বল কিরণময়, তোমার আদেশে বায়ু ভুবন ভরিয়া রয়। এক এক জায়গার বায়ু, হাওয়া বাতাস আবার একরকম। আসামের তরাই অঞ্চল, এখানে হিমালয়ের হাওয়া। আবার সি বিচে গিয়ে পন্ডিচেরিতে, চেন্নাইয়ে, কন্যাকুমারীতে অন্যরকম হাওয়া, পুরীতে একরকম হাওয়া, আবার এমপিতে একরকম হাওয়া। এখন আপনি পশ্চিম ভারতে গিয়ে দেখুন কত ঠান্ডা, কত কুয়াশা, ফগস। এক এক জায়গার হাওয়া বাতাস এক এক রকম, এক এক জায়গা থেকে সূর্য আবার এক এক রকম দেখায়। তোমার আদেশে বায়ু ভুবন ভরিয়া রয়। এক এক জায়গার জলবায়ু এক এক রকম। এখানে জলবায়ু তো খুবই সুন্দর। এটা হিমালয়ের মহিমা, তরাই অঞ্চল। লোকে বলে যে ডুয়ার্সের জঙ্গলটা ঘুরে যাবেন না, পবিত্র একটু বাতাস, অন্তত নাকে বাতাসটা টেনে যান, ডুয়ার্সের জঙ্গলে মূর্তি হয়ে যান, ক্রান্তি হয়ে যান, তিস্তা তোরসার পাশে একটু ঘুরুন। ওই দেখুন হিমালয় দেখা যাচ্ছে, ওই বক্সা, ওই জয়ন্তী পাহাড়, ওই যে কালিম্পং এ দেখা যাচ্ছে, ওই লাভা লোলেগাঁও একেবারে সবুজায়নে ভরা। তো তোমার আদেশে বায়ু ভুবন ভরিয়া রয়। প্রকৃতিকে দেখেন না তারা, জগৎকে দেখেন না, জগন্নাথকে দেখেন। স্রষ্টাকে দেখতে হবে। অমুকের মুখখানা এত সুন্দর, আহা চোখ দুটো কত সুন্দর, দেখো কিরকম লাল টুকটুকে ঠোঁট দুটো, কি সুন্দর। ওই লোকটা হয়েছে, ছেলেটাকে দেখলে মনে হয় সবসময় দেখতে থাকি, আর একবার দেখা মাত্র বুকের ভিতরে সবসময় চোখ বুঝলেও এখন সেই ছেলেটাকেই দেখছি। এত দেখতে সুন্দর ছেলেটাকে, চোখ বুঝলেই, চোখ কবে একবার দেখেছি, কিন্তু চোখ বুঝলেই এখন ছেলেটাকেই দেখি, ভুলতে পারি না। এরকম হয়তো হওয়া স্বাভাবিক। কিন্তু জগৎকে না দেখে যদি মনে করি জগন্নাথের চোখ দুটো কত সুন্দর বানিয়েছে, দেখো দেখো এর চোখ দুটো কত সুন্দর, জগন্নাথের চোখ দুটো কত ভালো বানিয়েছে, তাহলে জগন্নাথের চোখ কত সুন্দর হবে। জগন্নাথের তো গোল গোল চোখ এরকম। বললেন না, এটা তো একটা আপাতিক কারণে গোল গোল হয়ে গেছে। মানুষ যখন খুব ভয় পেয়ে যায়, খুব একটা বিস্ময়কর ব্যাপার হয়ে যায়, তখন চোখ দুটো গোল গোল হয়ে যায়। লোকে বলে তোর চোখ এখন ছানা ভরা হয়ে গেছে। একটা বিশেষ প্রয়োজনে জগন্নাথের চোখ ওই রকম গোল গোল হয়েছে, আসলে জগন্নাথের চোখ কি ওই রকম। চাঁদের মধুর আলো যখন যেদিকে ভাসে, তোমার করুণা রাশি ওগো উছলি উছলি হাসে। চাঁদের দিকে ভক্ত তাকিয়ে থাকে, সানলাইট মুনলাইটের দিকে, এই যে ফুল মুন। কেন ভগবানকে কোটি চন্দ্র সুশীতল বলা হয়েছে, কোটি সূর্য উজ্জ্বল বলা হয়েছে। ওই জগৎটা কোটি সূর্য অপেক্ষাও উজ্জ্বল, কোটি চন্দ্র অপেক্ষাও সুশীতল ওই জগৎটা। তো সেই জগৎকে অনুভব করাবে এই জগৎ, এই জগৎকে দেখে সেই জগতের অনুভব আসবে। তোমার চাঁদের মধুর আলো যখন যেদিকে ভাসে, তোমার করুণা রাশি উছলি উছলি হাসে। আমাদের মনটা ডাউনে নামবে কেন? সব সময় মন আপে উঠতে থাকবে, হিমালয়ের উপরে উঠবে। অধিকতায়
পাহাড়ের উপরের সমতল ভূমিকে বলা হয় অধিত্যকা, আর পাহাড়ের নিকটস্থ সমতল ভূমিকে বলা হয় উপত্যকা। উপত্যকায় কেন নেমে আসবেন? অধিত্যকায় উঠুন। এই জন্য এই জগতে সবকিছুই সুন্দর, সবকিছুই মঙ্গলময়, সবকিছুই সুখময়, যদি সেখানে দৃষ্টিটাকে ঠিক ঠিক বিন্যস্ত করা যায়, ভাবনাকে। এই যে ভক্ত কবি ভাবনাকে ব্যক্ত করছেন, চাঁদের মধুর আলো যখন যেদিকে ভাসে, তোমার করুণা রাশি উছলি উছলি হাসে। কি আর চাহিব না তোমার চরণ তলে, হে নাথ, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, হে প্রাণদয়িত। ভক্ত ভগবানকেই এইসব বলেন, এই জগতের কাউকে বলেন না, বলতে লজ্জিত হন। এই জগতের কাউকে আপন বলে মনে হয় না। অবশ্য মনে হয়, কিন্তু ভগবানকে মাঝখানে রেখে আত্মীয়তা, আপনতা সোজাসুজি নয়। আমি যদি মানুষকে সোজাসুজি ভালোবাসি, তাহলে কিন্তু আমি বন্ধনে পড়ে যাব। কিন্তু সবাই ভগবানের, আমিও ভগবানের, ভগবানকে মাধ্যম করে যদি ভালোবাসি, তাহলে সেই ভালোবাসা হবে পরম পবিত্র, নির্মল, স্বার্থ শূন্য। তা না হলে কিন্তু হরিণ শিশুর প্রতি মোহ হয়ে যাবে। রাজর্ষি ভরত যেমন হরিণ জন্ম লাভ করল। মায়া, দয়া, সকলকেই দয়া করতে বলা হয়েছে। আপনি আমাকে দয়া করবেন, আমিও আপনাকে যথাযোগ্য সাহায্য, সহায়তা, সহৃদয়তা প্রকাশ করতে চেষ্টা করব, ভদ্রতা। আপনি আমাকে অবশ্য দয়া করবেন, আমি আপনার দয়া, স্নেহ, মমতা, ভালোবাসারই কাঙাল। কিন্তু দয়া যদি ভগবানকে মাঝখানে না রেখে করা যায়, আগে গিয়ে দয়াটা কিন্তু মায়ায় পরিণত হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আমি এবং আমার আছে, আই এবং মাই আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভক্তি নাই। আমরা এই যে কথায় কথায় বলি আমি 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 আমি, আই আই, এই আইটাকে গুলি করে শেষ করতে হবে, এইটাকে মার্ডার করব আগে। এ বেটা আমার এনিমি, শত্রু, পরিপন্থী, এগেনস্ট। এই যে কথায় কথায় বলি আমার 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 আমার, এই কাকে আমি বলছি, কাকে আই আই বলছি? এই বডিটাকে বলছি, খাঁচাটাকে। এটা ম্যাটেরিয়াল বডি, একটা খাঁচা। এই পাঞ্চভৌতিক শরীরটাকে আমি 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 বলে এইটাকেই ঘষা মজা করছি, এইটাকেই সাজাচ্ছি, এইটাকেই খাওয়াচ্ছি, সারাদিন এই দেহটা নিয়ে অস্থির। কিন্তু আমি তো দেহ নই, আমি তো এনার্জি। জীব তো ঈশ্বরের অংশ, আপনারা প্রত্যেকেই তো অংশ, ঈশ্বর অংশ, জীব অবিনাশী, চেতন অমল, সহজ সুখ রাশি। শ্রীমদ ভগবত গীতায় ভগবান বলছেন মমই বাংশ জীব লোকে, একটা এব শব্দ দিয়েছেন। আমারই অংশ জীব, অন্য কারো অংশ নয়, আমারই পার্ট, বিশেষ ভগ্নাংশ, তাই বিভিন্নাংশ। যেমন ফায়ার এন্ড স্পার্ক, স্পার্ক মানে স্ফুলিঙ্গ, আগুনের স্ফুলিঙ্গ। আগুনের থেকে আগুন জ্বলছে, দাউ দাউ করে, উপর থেকে স্ফুলিঙ্গ উঠে যাচ্ছে, ধোঁয়া। এই ধোঁয়াটাই হচ্ছে মায়া, আর স্ফুলিঙ্গ হচ্ছে জীব, আর আগুন হচ্ছে সাক্ষাৎ উনি। এরকম কত এক্সাম্পল, কত দৃষ্টান্ত দিয়ে শাস্ত্র বোঝাচ্ছে। জীব হচ্ছে সানলাইট, মুনলাইট, আর ভগবান হচ্ছেন ফুল মুন, পূর্ণ চাঁদ, অখণ্ড চাঁদ, খণ্ডিত চাঁদ নয়, পূর্ণিমার চাঁদ। ভগবান সূর্য, কৃষ্ণ সূর্য সম, আর আমরা হচ্ছি সানলাইট। এই যে আলো আসছে,
দিনের বেলা আলো আসছে, যে এইখানে রোদ পড়েছে, এই যে এই জায়গাটা রোদ পড়েছে, ওই যে উইন্ডো দিয়ে বাতায়নে জালনা দিয়ে সূর্যের আলোটা এসে বিছনার উপরে পড়েছে। এখানে একটা আয়না ধরুন, দেখুন সূর্যকে দেখা যাবে, রিফ্লেক্ট হবে। একটা আয়না ধরুন, তখন সূর্য এখানে রিফ্লেক্ট হয়ে ওই ছাদের ওই ওই উপরে ওইখানে আলোটা চলে যাচ্ছে। একটা আয়না ধরেছি, একটা গ্লাস ধরলে সঙ্গে সঙ্গে ওখানে তলায় কাগজ ধরুন, আগুন লেগে যাবে। ওই যে সানলাইট, সূর্যের আলো, ওই যে মুনলাইট আসছে, চন্দ্রিমা, জ্যোৎস্না, চন্দ্রিকা, ওই হচ্ছে জীব, ওই হচ্ছে আমরা। আবার শ্রীমদ্ ভাগবত উপনিষদ একটা এক্সাম্পল দিচ্ছেন, দৃষ্টান্ত, যে এখানে একটা আয়না ধরুন, আয়নার মধ্যে সূর্যকে দেখা যাবে। একটা পাত্রে জল রাখুন, দেখবেন চাঁদকে দেখা যাচ্ছে। তো যতগুলো আয়না ধরবেন গ্লাস, ততগুলো ওর ভিতরে সূর্য দেখা যাবে। যতগুলো পাত্রে জল ভরে দেখুন উঠানে নিয়ে ওর মধ্যে চাঁদ দেখা যাবে, প্রতিবিম্ব করবে। তো এই যে পাত্রের ভিতরে সূর্য দেখা যাচ্ছে, চাঁদ দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে জীব, ওইটাই হচ্ছে আমরা। একই সূর্য, একই পরমেশ্বর প্রত্যেক দেহে 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 প্রতিবিম্বিত হচ্ছে। আমাদের শরীরের ভিতরে পরমেশ্বর কোথায় কোথায় আছে? আমাদের এই যে বডি, ম্যাটেরিয়াল বডি, এর ভিতরে এই ম্যাটেরিয়াল বডির পিছনে আছে সেন্সার, সেন্সার বলতে ইন্দ্রিয়, তারপরে আছে মাইন্ড, মন, তারপরে আছে নলেজ, বুদ্ধি, তারপরে আছে সোল, সোল বলতে আত্মা, তারপরে আছে সুপার সোল অর্থাৎ পরমাত্মা। এই শরীরের ভিতরেই ভগবান কত রূপে আছেন। এই দেখুন, প্রথমে প্রাণ রূপে আছেন, এই যে প্রাণবায়ু। নাকটা আপনার কেউ টিপে ধরুক, দেখি কতক্ষণ বাঁচেন। যে গলায় দড়ি দেয়, সুইসাইড করে, গলায় ফাঁস লেগে গেল, মুহূর্তে এই পাখার সঙ্গে এইখানে এইটা নিয়ে এইখানে হয়ে গেল শেষ, কাঠের উপরে। ওই বাচ্চা মেয়েটা কাকে ভালোবেসেছে, এখন সে কি করেছে না করেছে, কাকে নিয়ে পালিয়েছে, এই মনের দুঃখে এইখানে চলে গেল। কি বুদ্ধিহীনতা! আরে ও পালিয়েছে পালিয়েছে, তুমিও পালাও ওর থেকে, একটা শিক্ষা নাও। মরবে কেন? এই প্রাণ রূপে পরমেশ্বর আমাদের এই দেহের ভিতরে। এই কথা কে বলেছে? ধ্রুব মহাশয় ভাগবতে বলছেন, ইয়ো অন্তঃপ্রবিশ্য মম বাচমিমাম প্রসুপ্তাম। সংস্কৃত ভাষা কত সুন্দর, কত মিষ্টি, সমস্ত ভাষার, সমস্ত ল্যাঙ্গুয়েজের মাদার। সংস্কৃত ভাষার মতো এত বিস্তীর্ণ ভাষা, সি এবং ওশান, সাগর, মহাসাগরের মতো সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষা যারা জানেন তাদের ইংরেজি বলতে একটু কিরকম কিরকম লাগে যেন। বাংলা ভাষা যারা জানেন, বিশুদ্ধ বাংলা, তাদের ইংরেজি বলতে কিরকম কিরকম যেন লাগে। পাশ্চাত্য ভাষা না বললেই ভালো। গুরু মহারাজ বলতেন, বাঙালিদের মধ্যে কথা বলতে গিয়ে বাংলাই বলবে, যখন হিন্দিতে বলবে হিন্দিতেই বলবে, যখন ইংরেজিতে বলবে ইংরেজিতেই বলবে, কিন্তু মেশাবে না, খিচুড়ি বানাবে না। খিচুড়ি সবসময় ভালো লাগে না, সাদা অন্নই বানাও একটা। কিন্তু আমাদের অভ্যাস মন্দ হয়ে গেছে। সংস্কৃত ভাষা কত মধুর, গ্রন্থের ভাষা কত মধুর। প্রাণ রূপে যে তিনি আমাদের অন্তরে আছেন, ধ্রুব মহাশয় স্তুতি করছেন, পদ্ম পলাশ লোচন মধুমথন মধুসূদন শ্রীহরির
योऽन्त प्रविश्य मम वाचमिमां प्रसुप्तां सञ्जीवयत्यखिल शक्तिधरं सधाम्ना अन्यांश्च हस्तचरणान् श्रवणत्तगादीन् प्राणान् नमो भगवते पुरुषाय तुभ्यम्। তুমি তো আমার ভিতরে প্রাণ। আচ্ছা, তেমনি গোপাল সহস্র নামে এসেছে সুষুম্না মার্গ সঞ্চারী দেহস্যান্তর সংস্থিত। এই যে মেরুদণ্ড, স্পাইনাল কর্ড, এর ভিতর দিয়ে একটা শক্তি নিচের থেকে সবসময় উপরে উঠছে। একে কুলকুণ্ডলিনী শক্তি যোগে বা তন্ত্রে বলা হয়েছে। যোগে যে নারী শিরা ধমনীর বিন্যাস দেখানো হয়েছে নিউরনের, সেখানে মুখ্য শিরা রূপে সুষুম্না, ইরা, পিঙ্গলাকে দেখানো হয়েছে। এগুলো কিন্তু অপারেশন করলেও দেখা যাবে না, বোঝা যাবে না। স্পাইনাল কর্ডের তো অপারেশন হয়, ওটা সম্পূর্ণ আলাদা, অতি মাইনরলি, অতি সূক্ষ্ম, অতি সূক্ষ্ম। যা আমাদের শাস্ত্র বলছে, যোগ বলছে, সেটা অত্যন্ত সূক্ষ্ম, অতি সূক্ষ্ম। এই চোখে সর্বদা ধরা পড়বে না। যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ চাই। যেমন আকাশে কত তারা রয়েছে, কিন্তু সব তারা এই চোখে দেখা যায় না, বাইনোকুলার না লাগালে। দূরদর্শন যন্ত্র ব্যতীত। ঠিক তেমনি যা গীতা, ভাগবতে, রামায়ণে, মহাভারতে, পুরাণে, সমস্ত ঋষি শাস্ত্রে বর্ণিত আছে, সেই কথাগুলোকে শ্রদ্ধাযুক্ত নয়ন ব্যতীত খালি চোখে দেখা যায় না। শ্রদ্ধারূপী নেত্র প্রয়োজন। তেমনি ভগবান আমাদের এই যে নাভি, এই নাভি প্রদেশের উপরে জঠরাগ্নি রূপে নারায়ণ সূত্রের বর্ণনা রয়েছে বেদে। জঠরাগ্নির উপরে বিতস্তি প্রমাণ উপরে উনি জঠরাগ্নি, যেটা ডাইজেস্টেটিভ পাওয়ার, এটা একটা আগুন। ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন, অহং বৈশ্যা নর ভূত্যা পচাম্যন্নম চতুর্বিধম। জঠরাগ্নি রূপে আমাদের উদরের ভিতরে আছে। তারপরে হৃদয়ের সূক্ষ্মতম প্রদেশে মনোরাজ্যে উনি মনোজগতে, হৃদয় বলতে এখানে মনোজগৎ, তার ভিতরে উনি অনাহত নাদ রূপে আছেন। নাদ বলতে প্রণব, একটা আওয়াজ, যাকে দহর আকাশ বলা হচ্ছে, অজপা, অনাহত নাদ। ভিতরে একটা আওয়াজ হচ্ছে সবসময়, ভিতরে, প্রত্যেকের বুকের ভিতরে। এটা সাধনার দ্বারা অন্তর্জগতে এই আওয়াজটা কি? এই আওয়াজটা হচ্ছে প্রণব। এই নাদ ব্রহ্ম। ও এরকম ভিতরে একটা নাদ চলছে সবসময়। রোম রোম সেই নাদে ঝঙ্কৃত হচ্ছে। কণ কণ ব্যাপী, পৃথিবীর কণ কণ ব্যাপী, আকাশ বাতাস ব্যাপী এই অনাহত নাদ, একেই অজপা বলা হয়েছে। অনেকে বলেন না যে অজপা নামে কররে রতি না মতি। যাই হোক, এই অজপাটা কি? এই যে অনাহত নাদ, ভিতরে বাইরে, এটা সদ্গুরুর কৃপা ছাড়া এবং উপযুক্ত সাধন না করলে এই নাদের ভিতর দিয়ে জ্যোতি ফুটে উঠছে। সেই জ্যোতিটাই হচ্ছে আত্মজ্যোতি, লাইট।
ভিতর আলোকিত হয়ে যাচ্ছে, সারা জগৎ আলোকিত হয়ে যাচ্ছে সেই আলোয়। ও এবার যতক্ষণ টানতে পারে, এটাও একটা প্রাণায়াম, প্রাণের বিস্তার, বায়ুর বিস্তার, আয়াম। তো যারা যোগ সাধনা করেন, জ্ঞান সাধনা করেন, তাদেরকে এই মার্গে গিয়ে লাইটে চলে যেতে হয়, জ্যোতিতে। একেই উপনিষদ বললেন তমসমা জ্যোতির্গময় মৃত্যুর মা। তখন আলো আলো, সারা বিশ্ব জোড়া আলোই আলো, আলোই আলো। সেই লাইট, সেই যে আলো, সেই আলো আবার গিয়ে রূপ নিচ্ছে, আগে গিয়ে রূপ নিচ্ছে। তাহলে কি বেদ নির্গুণ নিরাকারের কথা বলছেন? বললেন না না, সগুণ সাকারের কথা বলছেন। আগে লাইট আসছে, সবকিছু ডেস্ট্রয় হয়ে যাচ্ছে, এই জগৎ চোখের সামনে থাকছে না, ডেস্ট্রয় হয়ে অনন্ত আলো প্রকাশ পেয়ে যাচ্ছে, অনন্ত নাথ প্রকাশ পাচ্ছে। পরে আবার সেই আলোর ভিতরে সগুণ সাকার নবনিরোধাকার ভগবানের লীলাবতার আসছে। মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন যজ্ঞ দত্ত ঋষভ পৃথ নরনারায়ণ, ভগবানের যে লীলাবতার, সেই লীলাবতার আসছে। শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, সেই শ্রীকৃষ্ণেরই আরাধনা। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণ। কিন্তু আরম্ভ করতে হচ্ছে এখানে থেকে। হরে কৃষ্ণ বলতে বলতে কিন্তু এই সমস্ত যে জট, এই জট গুলো খুলে খুলে যাচ্ছে, শাস্ত্রের সমস্ত তত্ত্ব প্রকাশ পেয়ে যাচ্ছে। যদি প্রকাশ না পায়, সমস্ত শাস্ত্রের রহস্য ওনার ধ্যান গোচর হয়ে যাচ্ছে। উনি ওনার মনের চোখে দেখতে পাচ্ছেন। শাস্ত্র হৃদয়ে প্রকাশ হওয়ার অর্থ হচ্ছে শাস্ত্রের প্রত্যেকটা কথা ওনার কাছে সহজ সরল, জীবন্ত, প্রাণবন্ত হয়ে গেছে, এবং উনি মনের চোখে এবং বাইরের চোখে, দুই চোখেই দেখতে পাচ্ছেন। মনের চোখে, জ্ঞানের চোখে,